বলতে লইছিলাম ধৈর্য। আর আর কি বলছিলাম? কালেক্ট করা। হ্যাঁ, আচ্ছা, কালেক্ট করা আর ধৈর্যটা আমাদের অবশ্যই থাকতে হবে এক। আরেক হলো, আমার ধৈর্যের বিষয়ে আমি কিছু বলি তোমাদেরকে ইন্সপায়ার হওয়ার জন্য, যে এটা আমার ভালো এটা না যে আমি এত কিছু করে লাইছি। এটা যে আমি করছি এমন কিছু না, যে আমি কিভাবে করছি। আমি যে সময় নতুন শিখি, হ্যাঁ, আমার নিজের ইউটিউব চ্যানেল, সবার তো ইউটিউব চ্যানেল আছে, এটা জানেন? তোমার যে ইউটিউব চ্যানেল আছে তুমি জানো ইউজ করা হয় না, ঠিক আছে? আজকে থেকে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন ইউটিউব চ্যানেল কীভাবে প্রফেশনালভাবে সাজায়, ওইভাবে সাজাবেন। সাজানোর পরে আপনি যে কাজটা করবেন না, ওইটা একটা রেকর্ড করার চেষ্টা করবেন, ঠিক আছে? রেকর্ড না হইলেও লাস্টে একটা স্ক্রিনশট, ফেসবুক তো চালান, ইউটিউব আমি বাদ দিলাম, ফেসবুক তো চালান সবাই। ফেসবুকে আপলোড করার জন্য হলেও একটা পোস্ট, মানে একটা যে কোনো যেইটা কাজ করবেন ওইটা সুন্দর করে কাজ করবেন, ফেসবুকে আপলোড করবেন এই ধারণা রাখা যে এটা আমি আজকে ফেসবুকে আপলোড করবো। আমার ফ্রেন্ড যারা আছে, আমার মানে ফেসবুকের সদস্য যারা আছে আমার সাথে অ্যাড, তারা সবাই দেখবে। হ্যাঁ, আমি ওই সময় কি করতাম, ইউটিউব চ্যানেলে একটা খুঁজছিলাম, বাদবাকি ওই সময় ভালোই রেসপন্স পাইছি। এমনকি আমি ওইটাতে মানে ডিজাইন আপলোড দিতাম, রিলস বানাই আপলোড দিতাম। রিলস বানাইতে একটা রিলস হইলো বেশি হলো 15 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, ওইটা বানাইতে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগতো। একটা রিলস 15 সেকেন্ডের রিলস 2 থেকে 3 ঘন্টা লাগতো। আমি কি 2 থেকে 3 ঘন্টা কি এডিটই করতাম নাকি? এডিট তো করতাম না, এডিট হালকা পাতলা এডিট করে আমি ছাইড়া দিতাম। বাদ বাকি আমার কাজটা করতে লাগতো 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে? কিসের জন্য আমি বলি, আমি যে সময় কথা, আমি ওই সময় কথা না, শুধু ভয়েস না, শুধু বাজনা দিয়ে ছেড়ে দিতাম। যেমন আমি একটা কাজ করব, হ্যাঁ, এখান থেকে আমি ফটোশপে একটা, আচ্ছা এটা এতটুকুতে সবাই ঢুকতে পারবেন। এখানে যে ফটোশপ একটা চিহ্ন আছে, এটাতে ডাবল ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে সাধারণত, ঠিক আছে? এমন সেম ইন্টারফেস আসবে। বাদ বাকি আমি কি করতাম, যে সময় পেন টুল দিয়ে কাজ করতাম অথবা কোনো একটা টুলস নিয়ে কাজ করতাম, ওই টুলসের একটু না একটু ভুল হবে কাটার জন্য, মানে এটা আমার ভুল হয়েছে, এটা কাইটা আবার নতুন করে করতে যাই, ভিডিও তো কনফিউশনের ভিতরে থাকি। ওই সময় তো নতুন, আমি তো ওই সময় এমন না যে আমার আগে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি একটা যদি ভুলও হয় ওইটারে আবার সুন্দর করে মানে এটার ভিতরে দিয়ে দিতে পারবো, এমন তো না। তাইলে আমার কি করা লাগবে, ভুল হলে আবার কাইটা আবার নতুন করে ভিডিও করো, এমনভাবে 2-3 ঘন্টা, মানে 2-3 ঘন্টা যে লাগছে, এটা কি আমার লস হয়েছে? বলতে পারো যে সময় লাগছে অনেক, কিন্তু আমার মাউস আমি যে ক্লিক করে টান দিছি, এই ক্লিক করে টান দেওয়ার প্রথম যে টান দিছি, দ্বিতীয় যে টান দিছি, তৃতীয়বার যে টান দিছি, প্রথমবার থেকে তৃতীয়টা আমার স্মুথ হবে না, আমার এক্সপিরিয়েন্স মানে 2বার বাড়ছে না। এই জন্য মানে চেষ্টা করব যে কোনো একটা, কারণ এমনি যদি চাও যে আমি একটা ডিজাইন করে চলে যাব, তাহলে শুধু একটা ডিজাইনের ভিতরে থাকে, যে ডিজাইনটা একবার না হোক দ্বিতীয়বার করে চলে যাব, কিন্তু তোমার কি হইলো, ডিজাইনটা হলো ঠিকই, কিন্তু তোমার স্কিল, যেটা স্কিলটা ভালো না। হ্যাঁ, আমাদের মূল রাখা লাগবে স্কিল বাড়ানো। আরেকটা হলো, আমি ওই সময় কি করতাম, ওই সময় তো আমার ল্যাপটপ ছিল, ওই যে তুশিবা যে লাল ল্যাপটপটা, হ্যাঁ, এই ল্যাপটপটা আমার ছিল। ওইটাতে আমি ওই সময় 7,000 টাকা লাগাইয়া ওই সময় কাজ শেখার জন্য সকাল 8টা বাজে আসতাম। 8টা বাজে আমাদের ক্লাস ছিল, 8টা থেকে 9টা, সকাল 8টা থেকে 9টা আমাদের ক্লাস ছিল। তোমরা তো মনে অনেকে ঘুমের লাগে আইতে পারো না, শুনলাম যেটা 8টা থেকে 9টা ক্লাস ছিল। আমি সকালে আসতাম এবং 8টা থেকে 9টায় ক্লাস করতাম। সকালে নাস্তা বাসায় যেটা বানাইতো ওইটা খাইয়ে চলে আসতাম। বাদ বাকি আমি যাইতাম হইলো বিকাল 3টা অথবা 4টায়, মাঝখানে কোনো নাস্তা নেই, কোনো কিছুই নেই, শুধু বইসা। আমার ওই সময় এই রুম তো ছিল না, ওই সময় ছিল শুধু নিচের 2 রুম ছিল, ওই সময় নাম ছিল সায়েন্স বিডি। হ্যাঁ, বাদ বাকি আমাকে একটা বাইরে একটা টেবিল দেওয়া হয়েছিল বারান্দায় প্রথম,
এই পাশেরটা ছিল অফিস, ওই পাশেরটা ছিল অফিস, এই পাশেরটা ছিল ক্লাসরুম। বাইরে একটা দেওয়া হয়েছিল, ওইখানে বসে আরেকটা সোফা ছিল। এইখানে বসে আমি সারাদিন, আমার সাথে আসতো, আর আমার সাথে যারা ছিল তারা মাঝে মাঝে আসতো, আবার চলে যেত, আসতো চলে যেত, এমন হইতো। কিন্তু আমার রেগুলারলি আসা হইতো, ডিজাইন করা হইতো, বসে থাকা হইতো। একটা জায়গায় যদি তুমি সময় বেশি দাও, হ্যাঁ, কথার কথা, আমি যদি এখানে এসে আমি সময় যদি বেশি দিই, আমি টুকটাক হলেও কিছু শিখবো, কারণ এটা শিকার পরিবেশ। হ্যাঁ, এই জন্য চেষ্টা করবেন যে নিজের স্কিলটা আপ করার জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য। আপনারা এই পর্যন্ত আমি বলতে পারবো না, আপনারা তো শুনছেন আমি কি কি সফটওয়্যার দিয়ে কাজ করাবো, এটা তো শুনছেন। কি কি দিয়ে করাবো বলো তো? প্রিন্টারেস্ট তো সফটওয়্যার, এটা আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ, আর কি 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 চ্যাট জিপিটি তো না, এআই বলতে ইলাস্ট্রেটর আর ফটোশপ, এটা আমি সাধারণত সবাই জানো। ইলাস্ট্রেটর আর ফটোশপ ডিজাইনের সফটওয়্যার। অ্যাডোবে ইলাস্ট্রেটর আর অ্যাডোবে ফটোশপ, মানে অ্যাডোবে হলো কোম্পানি, আর এগুলো হলো সফটওয়্যারের নাম, ইলাস্ট্রেটর আর ফটোশপ। হ্যাঁ, এখন কথা হইলো, কয়জন বা কে কে ইউটিউবে সার্চ দিছো যে ইলাস্ট্রেটরটা কি, ফটোশপটা কি, আমাকে বলো তো। ঠিক আছে, শিখার একটা আগ্রহ থাকা লাগবে। যে আমি সাধারণত ইলাস্ট্রেটর দিয়ে কী করে, এটা তো সবাই জানে কি করে। ডিজাইন শিখতে যেহেতু আসছো, এটা তো জানো যে ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে, ফটোশপ দিয়েও ডিজাইন করে। কিন্তু ইলাস্ট্রেটর কি, আমি কিন্তু ওইখানে এমনি সাধারণত বলি নাই, শুধু বলছি যে ভেক্টর, রাস্টর, রেজুলেশন, এগুলো শুধু আমি পড়াই গেছি। ঠিক আছে, বাদ বাকি ইলাস্ট্রেটর কি, ফটোশপ কি, এগুলো আমি বলি নাই। তো ইলাস্ট্রেটর আর ফটোশপ কি, এটা বেসিক ধারণাটা তো আপনার যদি আগ্রহ থাকতো তাহলে আগেই নিয়ে নিতেন। ঠিক আছে, এই জন্য বলবো, যেহেতু আমরা ফেসবুক, ইউটিউব, আগে আমি এখনও সাধারণত ওসমান দেখি, কুরুলুস ওসমান, কেউ দেখছে? কুরুলুস ওসমান, আর্তুগল ওসমান, হ্যাঁ, কুরুলুস ওসমান নাম শুনছেন? দিলিস আর্তুগল, কুরুলুস ওসমান, এগুলো একটা ইসলামিক একটা ইয়ার কি, ওই তুর্কি সিরিজ। হ্যাঁ, আগে কিরণমালা দেখছেন না? দেখো নাই? কিরণমালা দেখো নাই? নাম শুনছ, আপনি দেখছেন? আপনি তো দেখবেনই, এটা স্বাভাবিক, আমিও দেখছি। তারপর আরও কিছু ছিল, নাটক ছিল, পাখি নাটক, তারপরে সাত বেচম, আরও অনেক নাটক ছিল, সিরিয়াল আর কি, যেটা ওই স্টার জলসার যে সিরিয়ালগুলা, ওইগুলা। তারপরে সিআইডি, এগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখতাম। ঠিক আছে, এগুলো কার্টুন তো আছেই, অবভিয়াসলি কার্টুন আছে, এগুলো আমরা কি করতাম ধারাবাহিকভাবে। কমসে কম আমার যে সময় নষ্ট হয়, এই দিলিস আর্তুগল দেখে অনেক কিছু শেখা যায়, আগের ইতিহাস জানা যায়। এই কুরুলুস ওসমান, দিলিস আর্তুগল থেকে ইতিহাস জানতে পারি, ওইটা আমার অনেক সময় খায়। ঠিক আছে, এই সময়টা যদি আমি ডিজাইনের সেক্টরে কাজে লাগাই তাহলে আমার অনেক ইমপ্রুভ হবে। এই জন্য আমরা যে ফেসবুক চালাই, ইউটিউব তো সবাই চালায়, গান শুনি, মুভি দেখি, সাধারণত ইউটিউব চালাই। ইউটিউবে শুধু সার্চ দিব, ঠিক আছে, সার্চ দিয়ে অনেক কিছু শিখতে পারবেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে। আমরা তো দেখি শুধু সময় নষ্ট করার লাগে অথবা সময় পার করার লাগে। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করবো ইউটিউব আর ফেসবুকে একটু সময় দিয়ে আমাদের স্কিলগুলো আপ করার জন্য। আচ্ছা, আজকে আমরা এটা সাধারণত এটা আমাদের ইন্টারফেস। ঠিক আছে, এটা আমাদের ইন্টারফেস। প্রথমে এটা আসবে আমাদের রিসেন্ট যে কাজগুলো আছে, মানে আমরা আগে যে কাজগুলো করছি, এই কাজগুলার ইয়াগুলো আসবে এখানে। ঠিক আছে, এই কাজগুলো আমি করতেছি, সামনে আরও যদি করা থাকতো আমার আরও আসতো। এটা হলো ফটোশপের একটা মানে ইন্টারফেস। এখন আমার এখানে দুইটা অপশন আছে, একটা আছে হোম তো আছি, এখানে আছে নিউ ফাইল আর ওপেন। ঠিক আছে, ওপেনটা হলো আপনার আগের কোনো কাজ থাকে, যেমন আমার এই কাজটা আগের করা, এই কাজটা আগের করা, এই কাজটা আগের করা, এই কাজগুলা আগের করা, এগুলো আমার কাছে সেভ করা আছে। ওইটাকে আমি ওপেন করতে চাচ্ছি, তাহলে ওপেনে ক্লিক করব। অথবা কোনো ইমেজ ওপেন করতে যাচ্ছি, ওই সময় আমরা কি করব, ওপেন করব। ঠিক আছে, আর বাদ বাকি আমরা যদি কোনো ফরম্যাট নিয়ে কাজ করতে যাই, যেমন একটা পেজের ফরম্যাট, আমাদেরকে বলবে এত বাই এত আমার একটা ডিজাইন করে দেন। ঠিক আছে, ওই আমি একটা বলছিলাম পিক্সেলের কথা, এত পিক্সেল বা এত পিক্সেল আমাকে একটা ডিজাইন করে দেন। ফেসবুক পোস্ট আমাকে ডিজাইন করে দেন, ফেসবুক ব্যানার আমাকে ডিজাইন করে দেন। সে আপনাকে বলবে না ফেসবুক ব্যানারের সাইজ কত, এটা আপনাকে বলবে না। কারণ কি, ফেসবুকের ব্যানারের সাইজ আপনি অ্যাভেলেবেল জানবেন।
ক্রোমে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে ফেসবুক ব্যানারের সাইজ, ঠিক আছে? এই জন্য আমাদের সাধারণত এখানে ক্লিক করার পরে নিউ ফাইলে যদি ক্লিক করি এখানে একটা ইন্টারফেস আসবে। আপনাদেরটা হয়তো এখানে একবারে খালি থাকবে, কারণ আপনারা কোনো সাইজ নেন নাই এখনও, ঠিক আছে? এমন থাকবে। ওই সময় আমাদের কি করা লাগবে, এখানে যাওয়া লাগবে। এখানে প্রথমে আমাদের ডকুমেন্টের নাম, হ্যাঁ, ডকুমেন্টের নাম দেওয়া লাগবে GDC 2। আপনাদের যেহেতু বেস 2, আমি GDC 2 দিলাম। এখানে দেখেন ক্লিক করলে কয়েকটা আসবে, যেমন পিক্সেল, ইঞ্চি, তারপরে এখানে সেন্টিমিটার আছে, তারপরে মিলিমিটার আছে, পয়েন্ট আছে, তারপরে আরও কিছু আছে। এগুলো আমাদের দরকার হয় না সাধারণত। যদি কেউ বাহিরের ক্লায়েন্ট হয়, সে যদি এইভাবে বলে যে সেন্টিমিটার, এই মিটার, ওইগুলা আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু সাধারণত আমাদের পিক্সেল আর ইঞ্চি লাগবে, ঠিক আছে? আমরা যেহেতু পিক্সেল নিয়ে কাজ করব, কিসের জন্য? আমাদের ডিসপ্লে পিক্সেল ওয়াইজ, ঠিক আছে? ডিসপ্লেটা পিক্সেল ওয়াইজ, এই জন্য আমরা পিক্সেল নিয়ে কাজ করব। এখানে 1280/720 আছে। এখানে যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আমি যদি প্রিন্টে যাই, এখানে কয়েকটা আছে না, শুধু এখানে আছে কি আমার রিসেন্ট, সেভ, আমার সেভ করা কোনোটা নাই। ফটোর মধ্যে কিছু আছে, এখানে প্রিন্ট আছে, আর্ট মানে আর্টের জন্য কিছু আছে, ওয়েব আছে, ওয়েব সাইজ, মোবাইল সাইজ, ফিল্ম অ্যান্ড ভিডিও। এটা একটা সাইজ, মানে ডিজাইনের সাইজটার জন্য এই ফিল্ম অ্যান্ড ভিডিও দিছে, ঠিক আছে? বাদ বাকি এখানে কিন্তু আপনি ভিডিও কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? ফটোশপে ভিডিও কোনো কিছু করতে পারবেন না, শুধু এটা পেজ সাইজ নেওয়ার জন্য এটা দিছে। আচ্ছা, আমরা প্রিন্টে যাই, এখানে A4 সাইজে ক্লিক করি। A4 সাইজ তো সাধারণত সবাই চিনেন না? A4 সাইজ সাধারণত এই যে আমরা পেপারগুলো ব্যবহার করি, এগুলো হলো সাধারণত A4 সাইজে এখানে আমি পিক্সেল দিব, এখানে JDS আছে থাক। এখানে আমি দেখেন দুইটা জিনিস আছে, আমরা পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দেখছি না? মাইক্রোসফট ওয়ার্ডে লেআউটের কাজ করছেন, হ্যাঁ? পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দেখছেন? একটা পেজ যে সময় এইভাবে থাকবে, হ্যাঁ, খাড়াখাড়ি থাকবে, এটাকে পোর্ট্রেট বলে, আর এইভাবে থাকলে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা পোর্ট্রেটও রাখতে পারি, ল্যান্ডস্কেপও রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমি ল্যান্ডস্কেপ দিলাম। এখানে যেহেতু আমরা করব, যদি স্ক্রিনের জন্য হয় তাহলে 72, আর যদি প্রিন্টের জন্য হয় 300। আর সাধারণত আমি স্ক্রিনের জন্য, প্রিন্টের দোনোটার জন্য আমি 300ই রাখি। আর বিট 80 থাকবে। এখানে যে কালার মোড, ঠিক আছে? আমি দুইটা কালারের কথা বলছিলাম, কি বলছি? YK, RGB আর CMYK, ঠিক আছে? এই যে দেখেন এখানে RGB আছে আর CMYK আছে। আমি কিসের জন্য এটা এখন তৈরি করব? ডিসপ্লের জন্য যদি তৈরি করি, আমি কোনটা ক্লিক করব? হ্যাঁ, কি বলো? আমি RGB ইউজ করব, ঠিক আছে? কারণ ডিসপ্লের জন্য RGB করে। এখানে আপনার এটা দরকারই নাই, এটা রইল পেজ কালার আমার সাদাই থাকবে, হোয়াইটই থাকবে। এখানে আমি ক্লিক করলাম, আমার কি আসলো? একটা পেজ আসলো। আমি এটাকে আগে রিসেট মারে নিই, তাহলে আপনাদের প্রথম থেকে যেভাবে আসবে সেম এভাবে দেখাতে পারবো। জেনারেল ইনফো, রিসেট, আচ্ছা, এগুলো আমি কাইটা দিতেছি, ঠিক আছে? এগুলো আমি কোথা থেকে আনবো? সেম এই জিনিসটা আসবে, অথবা এই দিক দিয়ে কিছু টুলস আছে, এগুলো কাইটা দিবেন, ঠিক আছে? এখন আমি এই টুলসগুলো আনবো কিভাবে? আমার যে লেয়ার ছিল একটা, তারপরে এখানে কালারের কিছু ছিল, অপশন আছে, এইগুলো আনবো কিভাবে এটা আমি দেখাবো। বাদবাকি আমি প্রথমে এই টুলসগুলোর পরিচিতি দেই আপনাদেরকে, ঠিক আছে? এই টুলসগুলোর মধ্যে প্রথমটা হলো মুভ টুলস। কি টুলস? মুভ টুলস। যেই কোনো লেয়ার মানে কি? যেমন আমরা শেপ নিয়ে কাজ করি না? শেপ নিয়ে কাজ করছেন?
আমি কি নিলাম, দুইটা শেপ নিলাম। আমি এখান থেকে লেয়ার টানবো, আমার লেয়ারের কাজ। ফটো সময় আমরা সাধারণত লেয়ার দিয়ে কাজ করি, কারণ কি যেই সময় এই যে এইটা এই লেয়ারের উপরে চলে আসছে, ঠিক আছে, একটা একটা লেয়ার এই লেয়ারের উপরে চলে আসছে, ওই সময় যদি আমি ওইটাকে সরাইতে যাই দেখবো যে এটা সরে গেছে অথবা এটা সরে গেছে, ঠিক আছে। এই জন্য আমরা লেয়ারটারে কাজ করি। তাহলে আমি লেয়ারটা আনবো কোথা থেকে, উইন্ডোতে যাব, উইন্ডোতে যাব, এখান থেকে দেখেন লেয়ার F7, শর্টকাট কি F7। F7 কোনটা, উপরে যেই কয়েকটা আছে বার আছে, এখান থেকে F7 ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলে এই যে একটা লেয়ার অপশন আসবে। এখানে দেখেন আমার কয়টা লেয়ার আছে, 3টা লেয়ার আছে, একটা লক করা আছে। এটাকে আমি যদি কাইটা দিই তাহলে সাদা পেজটা চলে যাবে, ঠিক আছে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, হ্যাঁ। এরপরে হইলো এটা হলো ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাকে কি টুলস বলে দেখেন, এখানে লেখা উঠবে রেটিকুলাম কি মার্কিং টুল, ঠিক আছে, মার্ক করা। যেমন আমি যদি এটাকে, এটা হলো মানে রাষ্ট্র কি বলে স্মার্ট অবজেক্ট, এটাকে আমি ভেক্টর আগে অবজেক্ট করে নিই। এটাকে কাটতে গেলেই ভেক্টর অবজেক্ট চাবে, আমি কাটতে যাই। প্রথমে এটাকে রাইট বাটন ক্লিক করে আমি রাষ্ট্র করে নিই। এখন কাইটা দিই, এটা কি, এটা না, এটা উপরেরটা। আচ্ছা, এটাকে আমি ধইরা কন্ট্রোল জেড দিলে কি হয় জানেন তো সবাই, আগের অবস্থায় ফিরে আসে, হ্যাঁ। এখন আমি এই মার্কিউ টুলটা নিব, এখান থেকে এতটুকু সিলেক্ট করব, আমার এতটুকু দরকার, ঠিক আছে। আমি এটাকে আগে কি করব, স্মার্ট অবজেক্ট থেকে রাষ্ট্র করব, এখান থেকে ক্লিক করব এটাতে, হ্যাঁ। এটাতে দেখেন কি হয়েছে, এরপর এটা তো সিলেক্ট এখনও আছে, তাহলে আমি কি করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। আমার কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। এটা আমার কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। এটা হলো সাধারণ বেসিক ইউজটা আমি দেখাইতেছি শুধু, এটা দিয়ে কি করে, ঠিক আছে। বাদবাকি আমাদের কাজ পারপাসে আমাদের সামনে আসবে, ওইটা আমরা দেখব। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয় আছে, প্রত্যেকটা টুলসের নিচে কিন্তু এমন তীর চিহ্ন থাকে না, ঠিক আছে। প্রত্যেকটা টুলসের নিচে এমন এই যে একটা ছোট্ট একটা সাদা চিহ্ন দেখতেছেন না, এই ছোট্ট একটা সাদা চিহ্ন থাকে না, যেটার ভিতরে থাকবে ওইটা বুঝবেন। ওইটার ভিতরে রাইট বাটন ক্লিক করলে আরও কিছু টুলস আছে, এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেখেন এখানে একটা আর্টবোর্ড, মানে এই বোর্ডের যে টুলসটা আর্টবোর্ড টুলস, এখানে যদি ক্লিক করি এই যে এই টুলসটাই রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, তারপরে লাইন, এগুলো আছে। এটা হলো লেসো টুল। কি টুল, লেসো টুল। এটার কাজটা কি দেখেন, এটাকে আমরা যদি কোনো একটা সাবজেক্টের উপরে যদি এটা মার্ক করি তাহলে এটাকে সাবজেক্টকে যেয়ে ধরবে। এখানে আরও কয়েকটা জিনিস আছে, যেমন পেলিগোনাল টুলস, তারপরে আরেকটা আছে মার্কিও টুলস, এগুলো আপনারা ব্যবহার করার সময় দেখবেন। এরপরে হলো আর্টবোর্ড টুলস, এটা কি ক্রপ টুলস, তারপরে এটা আছে, মানে সবগুলো আমি সাধারণত কাজের সময় দেখাবো। মানে আমি প্রথমে আপনাদেরকে পরিচিত দিতেছি শুধু, যেটা আমাদের কাজে লাগে। যেমন এটা আমাদের কাজে লাগে সাধারণত, কি করে এটা আমাদের কাজে লাগে, ক্রপ টুলস। আমরা একটা ছবিকে ক্রপ করতে চাই, তাহলে কীভাবে করব, এটাতে করা যাবে, কিন্তু এটাতে করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। ওইটাতে করলে কি হবে, আপনার ডাইরেক্ট কাইটা যাবে, যতটুকু রাখবেন ততটুকুই থাকবে। যেমন এই জিনিসটা আমি যতটুকু ছিল অতটুকুই আছে, বাদ বাকিটা কাইটা গেছে। কিন্তু আমার যদি হয়, একটু দাঁড়ান, আমি একটা কল আসছে, কলটা ধরি। আচ্ছা, আমি এটা হলো ক্রপ টুলস, ঠিক আছে। এই আর্টবোর্ডটাকে আমি যদি বাড়াইতে চাই, এই আর্টবোর্ডটাকে আমি যদি বাড়াইতে, এটা কি, এটা তো বুঝছেন, এটা কি আমার আর্টবোর্ড, ব্যাকগ্রাউন্ড বোর্ড, হ্যাঁ। এটার বাহিরে যদি আমি কাজ করি তাহলে কাজটা আর থাকবে না। এই দেখেন, আমি যদি এটাকে ধরে এটার বাহিরে নেই, দেখেন যতটুকু এটার ভিতরে আছে, এটা ইলাস্ট্রেটর কিন্তু আবার এমন না, ইলাস্ট্রেটর আবার ব্যতিক্রম, ঠিক আছে। এটা যদি আমি এখানে আনি, এখানে একটা ডিজাইন হয়ে যাবে, এটা এখানে আনলে এখানে একটা অন্যরকম একটা আসবে, এইটাকে আবার আমি কাজ করতে পারবো বাদ বাকি। এখানে আমার বিষয়টা হলো মুভ টুলস। দেখলাম মুভ টুলস দিয়ে আমরা কি করি, মানে একটা
অবজেক্টকে একটা লেয়ারকে আর লেয়ারকে মুভ করাই, ঠিক আছে? যেমন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আর যে সময় আমি মুভ টুলস ক্লিক করব ওই সময় হইতে পারে আপনার এমন হইতে পারে আর কি, আমি দেখাই দিই আপনাদের সাধারণত অবস্থা। এই যে মুভ টুলস ক্লিক করলাম, মুভ টুলসে কিন্তু ক্লিক আছে আমার। আমি যদি এটা টান দিই, এরপরে যদি এটা টান দিই, দেখেন কোনটা যাচ্ছে, আমি কিন্তু এটা টান দিচ্ছি, আমি কিন্তু এখানে আছি, কোনটা যাচ্ছে? ওইটা। এই জন্য আমরা যে সময় মুভ টুলসে ক্লিক করব এখানে অটো সিলেক্ট এটাতে ক্লিক করে দেব, ঠিক আছে? এটা থাকলে কি হবে, আমি যেটা ধরবো ওইটাকে সিলেক্ট করে নেবে যদি আমার অবজেক্ট না থাকে, উপরে যদি কোনো মানে এই লেয়ার না থাকে। আমি লেয়ার বাড়াইতে পারি, কমাইতে পারি, যেমন এখান থেকে লেয়ার বাড়াবো, এখান থেকে লেয়ার চাইলে কমাইতে পারবো। এই যে ওকে দিলাম, কমলো, কাটলো, এটাকে আবার ক্লিক করলাম, অথবা এটাকে ধইরা ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস তো সবাই চিনি আমরা, যে লেখা কমাই কাইটা এইভাবে। আচ্ছা, এখানে আমরা মুভ টুলস দেখলাম, এটা দেখলাম, এটা দিয়ে আমরা ছবিকে ক্রপ করাটা, লেসো টুল সামনে কাজ আছে দেখাবো। তারপরে হলো এটা হলো ক্রপ মানে আর্টবোর্ডটা বড় করা ছোট করার জন্য। এখানে ক্লিক করলে দেখেন কি আসে, এটা হলো এটাকে আইডোপার টুলস বলে আর কি, কালার ম্যাপ করা, ঠিক আছে? আইডোপার টুলসটা কি, যেমন আমি এখানে এটাকে আবার স্মার্ট অবজেক্ট করে নিই, এটাকে আমি কালারটা অন্য একটা কালার দিয়ে দিই, এটাকে আচ্ছা, এটাকে আমি রাখি, এটাকে আমি এই কালার দিয়ে দিই। সাধারণত এই দুইটা কালার আমার এখন এই কালারটা থেকে এই কালারটাতে একটা পিক করা লাগবে। হ্যাঁ, এই কালারটাকে মানে এই গোলটাকে এই কালার দেওয়া লাগবে। আমি কিভাবে দিব, এই কালারটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখান থেকে আইডোপার টুলস আছে, এই যে এটা কি ক্লিক করব, এখানে ক্লিক করব। এই দেখেন একটা কালার নিয়ে নিছে না, সে একটা কালার নিয়ে নিছে। এই দেখেন এখানে কিন্তু কালারটা ম্যাচ করে নিয়েছে। এখান থেকে আমি এখানে ক্লিক করব, এখানে দেখেন একটা কোড আছে, কোডটাকে কপি করব। এই কোডটা সিলেক্ট করা আছে না, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। এই কোডটার ভিতরে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, ওকে দিব। দেওয়ার পরে এখানে আছে এই যে এটাকে ধরবো, এটাতে ক্লিক করব, এটাতে ডাবল ক্লিক করলে হবে, অথবা দেখেন এখানে একটা কি আসছে, একটা বার আসছে, এই বারে এসে এখানে আর কি ক্লিক করব। ক্লিক করবার এই জায়গায় আমি পেস্ট করে দিব, এন্টার দিলাম, দেখেন কি হয়েছে, কালারটা সেম হয়ে গেছে না? এইভাবে করা যায়, অথবা আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, ওইটা দেখাবো, ঠিক আছে? এটা এখন আপাতত হয় নাই। তারপরে হলো এই টুলসটা আমাদের সাধারণত এটা দেখাবো কাজ পারপাসে, এটা হলো আমাদের মোকআপ করার জন্য। মোকআপটা কি, আপনি একটা ওয়ালে একটা ছবি বসাবেন, ঠিক আছে? একটা ইমেজ একটা ওয়ালে বসাবেন, ওয়ালটা এইভাবে না হয়ে এইভাবে বাঁকা, এভাবে বাঁকা হলে কীভাবে বসাবেন? ছবিটা বসালে তো আবার চ্যাপ্টা হয়ে যাবে। এই জন্য এইটাকে আমরা সিলেক্ট করে তারপর ছবিটা দিলে অটোমেটিক ছবিটাও বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এইটা। তারপরে হলো এখানে টুলস আছে রিমুভ টুলস, ঠিক আছে? এটা হলো ম্যাজিক রিমুভ, যেটা ম্যাজিক রিমুভ, তারপরে স্পট ব্রাশ টুল, তারপরে এখানে আরও কিছু আছে, পাথ টুলস, তারপরে এটাকে ঘোরানো টুলস, তারপর হলো ব্রাশ টুলস। কি ব্রাশ টুলসের ভিতরে এখানে পেন টুল আছে, তারপর কালার রিয়াডিক ব্রাশ, মোর ব্রাশ টুল, এগুলোও আছে। হ্যাঁ, এখানে আছে আমাদের ইমেজের ভিতরে কিছু কাজ আছে। ইমেজের ভিতরে যে কাজগুলো, ওইগুলা ইমেজ আলাদা আলাদা, যেমন কি লেখা, ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে? এগুলা আমাদের সাধারণত কাজে লাগে, ওই সময় কাজের সময় আমি দেখাবো। তারপরে হলো আমরা যে পেন টুল ব্যবহার করব, ওইটাতে আমরা অ্যাঙ্কার পয়েন্ট দেওয়ার জন্য এগুলো আমরা ব্যবহার করি। ইরেজার টুল কে কে চিনি? ইরেজার মানে কি? মুছুনি। আমরা যে ছোটবেলা পেন্সিল দিয়ে লিখছি, একটা রাবার ছিল নি, এই দেখেন সেম রাবারের একটা চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটাকে দিয়ে যদি আমি এটাকে ক্লিক করি, এটা তো স্মার্ট অবজেক্ট আছে, আমি যদি এইভাবে ক্লিক করি কি হয় না,
অন্যটাতে সিলেক্ট করা, এটাতে এটাতে দেওয়া লাগবে তাহলে। এই দেখেন, ঠিক আছে, ইরেজার টুল মানে ইরেজ করা। আচ্ছা, তারপরে এখানে শুধু ইরেজ না, ম্যাজিক ইরেজার টুল আছে, তারপরে কাট টুল আছে, এগুলো দেখাবো। গ্রেডিয়েন্টটা কি বলতে পারবেন কেউ? গ্রেডিয়েন্টটা কি? দেখেন, দুইটা কালারের কম্বিনেশনে, কয়েকটা কালারের কম্বিনেশনে যে কাজটা করা হয় ওইটা হলো গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ওইটা ব্যবহার করলে আমরা এইটাই ইউজ করব। টেক্সট টুল ব্যবহার করার জন্য আমরা হ্যালো যে এটা টেক্সট, মানে টেক্সট বলতে লেখা, আমরা যে লেখা লিখবো ওইটা ব্যবহার করার জন্য আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। এখানে কালার আছে, কালার দেওয়া যাবে, যে কোনো কালার চান ওই কালারে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে আছে টেক্সট টুল, এখানে পেন টুল আছে। পেন টুল যেটা আমাদের অনেক জরুরি টুল, ওইটা আমি দেখাবো। আর বাদবাকি টেক্সট টুল আছে। আমরা শুধু আজকে টুলসের পরিচিতি হচ্ছি, বাদবাকি এটা বলবেন না যে আজকে শেষ হয়ে যাচ্ছে ক্লাস, আজকে শুরু। আজকে আমরা শুধু টুলসের পরিচিতি হব, বাদবাকি আমাদের ক্লাস যে সময় আমাদের কাজ আসবে, আমি আপনাদেরকে চাইলে কিন্তু, যেমন আজকে মুভ টুলস নিয়ে কথা বললে পুরো ক্লাস আমি শেষ করে দিতে পারি। মুভ টুলসের পরিচিতি, কাজ, এগুলো করতে করতে আমার পুরো ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু মুভ টুলসের কাজ শেষ হবে না, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি আমি একবারে সংক্ষেপে, আর যেগুলো আমাদের রেগুলারই কাজ লাগবে, যেমন এইটা আমি কিন্তু বেশি কথা বলি না এটার বিষয়ে, ঠিক আছে। তারপরে এখানে আর কিছু, যেমন এটার বিষয়ে বেশি কথা বলি না, এটার বিষয়ে বেশি কথা বলি না আমি। তারপরে এখানে এই যে এই দুইটার বিষয়ে বেশি কথা বলি নাই। এখন বাদ বাকি এগুলা আছে। হ্যাঁ, আমি কোনটার বেশি বেশি কথা বলছি এটা একটু বলবেন? একটা টুলসের কথা বলেন তো। আমি প্রথম টুলসের কথা বেশি বলছি, মুভ টুলস। মুভ টুলস এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কাজের সময় আপনি যদি ভুলে আরেকটা দিয়ে দেন, এই দেখেন আমি কিন্তু চাচ্ছি যে এইটাকে টান দিব, কিন্তু আমি টান দিচ্ছি, কোনটা আসতেছে? এই দোনোটা আসতেছে কিসের জন্য? এটা আর এটা এক লেয়ারে, ঠিক আছে। আমরা লেয়ার ভাগ করতেছি কিসের জন্য বুঝছেন? আমি যদি একটা লেয়ার কাইটা দেই, যেমন এই লেয়ারটা যদি আমি কাইটা দেই, দেখেন এখানে একটা ডিজাইন ছিল ওইটা চলে গেছে, একটা শেপ ছিল ওইটা চলে গেছে। আর যদি এই লেয়ারটা কাটি তাহলে কি হবে? এই লেয়ারটা আমি একটু চোখ অফ করে দিই, দেখেন দুইটা সাবজেক্ট একসাথে চলে গেছে। তাইলে আমাদের কি করা লাগবে? আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে। আমাদের লেয়ার ভিত্তিক কাজ করা লাগবে এই ফটোশপে সাধারণত। তারপরে হলো পেন্টুল দিয়ে আমরা কি করব? আঁকা কি করি না? যেমন আমি দেখাই, আপনারা তো ইয়াতে ইউজ করছেন, কি যে বলে, না আপনারা তো শেপ ইউজ করছেন, চলে যাবা। আচ্ছা, এখানে আমি যে এই টুলসটা, আপনারা তো ইয়াতে মাইক্রোসফট ওয়ার্ডে, কেউ ঘুম আসতেছে নাকি তোমার আসলো? আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি একটা শেপ বানাইতে যেতাম, শেপ কি বানাইতে পারতাম নাকি অটোমেটিক কিছু শেপ দেওয়া আছে ওইগুলা দিয়ে কাজ করতাম? কিন্তু এখানে আমরা অনেক শেপ বানাইতে পারবো, এই পেন টুলস দিয়া আমরা অনেক শেপ বানাইতে পারবো। এখান থেকে লেয়ার আছে, গ্রুপ আছে, বাদ বাকি আমরা মোটামুটি, আমরা যদি আরেকটা নিয়ে নিই, এখানে ক্লিক, এখানেই যাই, পেন টুলস নিই, আমি যদি কোনো একটা শেপ বানাইতে চাই, এখানে একটা কি করলাম, শেপ তৈরি করলাম। শেপের আমি ফিল কালার দিলাম নীল। স্টক আর ফিল, এটা তো চিনেন, স্টক কাকে বলে, ফিল কাকে বলে? স্টক হলো বর্ডার যে লাইনটা আছে না, বর্ডারটাকে স্টক বলে, আর মাঝের যে কালারটা এটাকে ফিল কালার বলে, ঠিক আছে। আমরা ফিল কালারটা দিলাম, স্টক কালারটা কাইটা দিব, মানে নান করে দিব। এখন আমি এখান থেকে মুভ টুলসটা নিলাম, দেখেন এইটা আমাকে কি মাইক্রোসফট ওয়ার্ড তো আমাকে এটা বানাইতে দিবে না, কিন্তু এখানে আমি চাইলে
এটা এইভাবে ব্যবহার করতে পারি, এই কর্নারে ব্যবহার করতে পারি, চাইলে এই পাশে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমরা কি করতেছি কয়েকটা, যেমন এখানে আমরা টেক্সট টুলটা ব্যবহার করতে পারবো। টেক্সট টুল কিসের জন্য ব্যবহার করে এটা তো আমার বোঝানো দরকার নাই, লেখালেখির জন্য আমরা টেক্সট টুল ব্যবহার করব। পেন টুল আমরা কোনো কিছু সাবজেক্টকে যদি কোনো কাজ করতে চাই তাহলে ইয়াটাকে ব্যবহার করব। তারপরে এখানে আছে শেপ, এর আগে আছে এই যে এই টুলসটা, যেমন পাথ সিলেকশন টুলস, তারপরে এটার সাথে আরেকটা আছে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস। ঠিক আছে, আমি ডাইরেক্ট সিলেকশন টুলসে যাই, এটাকে সিলেক্ট করলাম। আমার মন চাইতেছে এই যে এই পয়েন্টটাকে আমি বাড়াবো, কি হয়েছে একটা পয়েন্ট বাড়ছে, এই পয়েন্টটাকে বাড়াবো। আমি কিন্তু আগে সিলেক্ট করে নিতেছি, এই পয়েন্টটাকে বাড়াবো। ঠিক আছে, আমি যদি শিফটে ক্লিক করি, দেখেন এই পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। আরেকটা আবার যদি ধরি, এই পয়েন্টে যদি আমি এভাবে ক্লিক করি, তাহলে আরেকটা আমার এই দেখেন আমাকে কিন্তু এই শেপটা বানাইতে দিবে না কোনো কিন্তু আমরা এই শেপ যদি বানাইতে যাই তাহলে আরও সহজ হয় আমাদের ইলাস্ট্রেটর। ঠিক আছে, এটা সাধারণত আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা আমরা ইলাস্ট্রেটর থেকে করে ডাইরেক্ট চলে নিয়ে আসি এখানে। তারপর আমি দেখাই দিলাম। তারপর হলো আমাদের যে সিলেকশন টুলস,